হাই, আমি তোমাদের অনির্বাণ। সো অলরেডি আমি তোমাদের বিউটিফুল কর্ডসের উপর একটা লেসন দিয়ে দিয়েছি। তো আজকে আবার বিউটিফুল কর্ডসের উপর আর একটা সুন্দর কর্ড প্রোগ্রেশন নিয়ে আসলাম। সো অবশ্যই তোমরা কেমন লাগছে আমাকে জানিও। আর বারবার একটা কথা বলে দিই, আমার এই চ্যানেলটা শুধুমাত্র তাদের জন্য যারা খুব সহজে একটু গিটারটা বাজাতে চাইছো, শিখতে চাইছো। আমি যতটুকু আমি নিজে জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো যাদের ভালো লাগবে তারা দাদার পাশে থেকো, আর যাদের বাজে লাগছে বা যাদের খারাপ লাগছে তারা আমাকে অ্যাভয়েড করো, কোনো অসুবিধা নেই। অনেক ভালো গিটারের চ্যানেল আছে, তোমরা সেগুলো ফলো করতে পারো। আর যারা ভালো লাগছে তারা দাদার একটু পাশে থেকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দিও। সো আজকে যে লেসনটা শেখাবো সেটা হচ্ছে, অলরেডি আমি বিউটিফুল কর্ডসের উপর একটা লেসন দিয়ে দিয়েছি। আজকে বিউটিফুল কর্ডসের যে প্রোগ্রেশনটা তোমাদের অলরেডি এই কর্ডগুলো আমার তোমাকে শেখানো আছে। আমি কর্ডের যে নামগুলো বলবো আমি আলাদাভাবে কিছু বলছি না, তোমরা একটু দরকার হলে লেসনগুলো দেখে নিও। সো আজকে যে কর্ড প্রোগ্রেশনটা সেটা হচ্ছে ইমেজের শেপটা ইমেজেরই থাকবে, সেটাকে চেঞ্জ করে কি সুন্দর দেখো একটা অদ্ভুত কর্ড প্রোগ্রেশন। আমি কোন কর্ডের পর কোন কর্ড এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সেই মতো প্র্যাকটিস করো বাড়িতে, তোমাদের খুব ভালো লাগবে। খুব মিষ্টি একটা কর্ড প্রোগ্রেশন। দেখো আমি ইমেজার, তাহলে ফার্স্ট কি ইমেজের শেপ, অ্যান্ড দেন তারপরে হচ্ছে BR11, অ্যান্ড দেন তারপরে C♯7, অ্যান্ড দেন তারপরে A♯9। এবার আমি একটু স্ট্রামিং করে দেখিয়ে দিই তোমাদের। চলো ইমেজার, ফার্স্ট ইমেজার, BR11, C♯7, A♯9, ইমেজার, BR11, C♯7, A♯9। আমি বলে দিচ্ছি এবার ই মেজার, আমি এটাকে নিয়ে যাব 8 নম্বর ফ্রেটে, BR11, আমি এটাকে নিয়ে যাব C♯7। লেসনটা তোমরা দেখে নিও। আর 6 নম্বর ফ্রেটে A♯9। তাহলে আবার ই মেজার, BR11, C♯7, A♯9। দেখো এই একটা শেপ দিয়ে কত সুন্দর একটা কর্ড প্রোগ্রেশন। তাহলে ই মেজার বাজাবে, দেন বাজাবে BR11, দেন C♯7, অ্যান্ড দেন A♯9। তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে দাদার ভিডিও। যদি ভালো লাগে প্লিজ দাদার পাশে থেকো। সো চলো মন দিয়ে প্র্যাকটিস করো। আমি অনেক ভালো ভালো লেসন নিয়ে আসবো। আমি চেষ্টা করছি একটু নতুন, একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করার। যতটুকু আমি জানি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো ভুল ভ্রান্তি হলে দাদাকে ক্ষমা করে দিও, আর ভালো লাগলে দাদার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। সবাই মন দিয়ে প্র্যাকটিস করো।